বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাইডলাইন বৈঠকে আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়া পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনুস। দর্শক, এই নিয়ে বিস্তারিত রয়েছে সাইদুর রহমান আবিরের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন, যেখানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন পর্যায়ের দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় চালু করার উপর জোর দেন শাহবাজ ও ইউনুস। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে স্বার্থকে আবারও উজ্জীবিত করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রাধান্য পায় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার। পরে নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দেন ইউনুস। তিনি বলেন, অতীতের মতো সব উন্নয়নের কাজের অংশীদার হবে চীন। পরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এছাড়া জাতিসংঘের কয়েকটি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। সকাল ৬:৩০টার দিকে শিবালয় উপজেলার বোয়ালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনগাইল হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গার্মেন্টস কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা সহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেই সব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় বাড়ায় রাজধানী সহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি কমার আভাস রয়েছে। এতে গত কয়েকদিনের তাপপ্রবাহ থেকে মুক্তি মিললেও অফিসগামী মানুষরা পড়েন ভোগান্তিতে। বরিশালের মুলাদীতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন, যার ফলে এরই মধ্যে বিলীন হয়েছে ২০০-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট এবং শত শত একর ফসলি জমি। ভাঙন কবলিত মুলাদী উপজেলায় বেশ কয়েকটি নদী হাওয়ায় ছোটখাটো প্রকল্প বা বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব নয়। প্রয়োজন স্থায়ী সমাধানের। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে নুসরাত শারমিনের ডেস্ক রিপোর্ট। বরিশালের মুলাদীর জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মাদ্রাসা সহ শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা।
ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী পাড়ের বহু মানুষ। যুগ যুগ ধরে এই জয়ন্তী নদী ভাঙছে তো ভাঙছেই, এপারের মানুষ ওপার যায়, ওপারের মানুষ এপার আসে। এই জয়ন্তী নদীর কারণে শত শত এই পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। 200 পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমাদের বাড়িঘর 3 বার ভাঙছে। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীহাট নামক স্থানে প্রায় 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েকশো ঘরের বাসিন্দারা তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। আমাদের যত জায়গা জমিন আমার বাবার ছিল সবাই এই জয়ন্তী নদীতে বিলীন হয়ে যাইতেছে। আমাকেও এখন থাকার মতো কোনো জমিন নাই। 2 বার বাড়িঘর ভাঙ্গা আমরা কোনো রকম বসবাস করতেছি। রাস্তাটা ভাঙ্গিয়া গেলে 3 ইউনিয়নের সাথে মুলাদির সাথে যাতায়াত ব্যবস্থারও এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। বরাদ্দ পেলেই প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। চরমালিয়া বাজার এলাকায় হঠাৎ নদী ভাঙন দেখা যায়, সেক্ষেত্রে আমরা সহজভাবে পরিদর্শন করি। সেখানে নদী ভাঙনের দৈর্ঘ্য প্রায় 150 মিটার। আমরা অলরেডি এই জন্য আমরা বরাদ্দ চাই রাখছি 2.5 কোটি টাকা। যদি আমরা বরাদ্দটা পাই তাহলে আমরা দ্রুত কাজ শুরু করবো। ভাঙন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। তাই দ্রুতই ভাঙন রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ। বরিশালের আগুইলছড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 26 জন ডাক্তার পদ থাকলেও ডাক্তার রয়েছেন মাত্র 4 জন। এর মধ্যে একজন ডাক্তার রয়েছে প্রশিক্ষণে। চিকিৎসক সংকটে প্রায় 5 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার সংকটের কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত এই সংকট সমাধানের দাবি রোগী, স্বজন, নার্স সহ কর্মকর্তাদের। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। বরিশালের আগুইলছড়া উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নানা সমস্যার মধ্যে অন্যতম পর্যাপ্ত ডাক্তারের সংকট। 50 শয্যার এই হাসপাতালটিতে ডাক্তারের পদ রয়েছে 21টি, যার মধ্যে 4 জন ডাক্তার থাকলেও একজন রয়েছেন প্রশিক্ষণে। ফলে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশী রোগীদের। আমরা অনেক দূরে এসে বসে রয়েছি, ডাক্তার কম থাকার কারণে আমরা ডাক্তার দেখাতে পারতেছি না। এরা ঠিকমতো ট্রিটমেন্টও দেয় না, এই জন্য আমাকে এই সমস্যাটাই বেশি। আগে ছিল 21 জন ডাক্তার, এখন সেখানে 4 জন ডাক্তার আছেন, একজন আছে ট্রেনিং এ। আমাদের এখানে ডক্টরের অনেক সমস্যা হতেছে, ডক্টর না থাকার জন্য রোগীরা আসতেছে, ভিড় করতেছে। খুবই ঝামেলা হচ্ছে, অথবা ইমার্জেন্সি ম্যানেজ করা খুবই কষ্টকর। রোগীদের ভোগান্তি নিরসনে ডাক্তার সংকটের কথা অকপটে স্বীকার করে অনতিবিলম্বে তা সমাধানের চেষ্টা চলছে বলে জানান চিকিৎসকরা। অনেক সমস্যার সমাধান হচ্ছে, সঠিকভাবে আসলে আমাদের চিকিৎসা সেবা দিতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। সত্যি কথা যেটা, যত দ্রুত এখন চিকিৎসক সংকট সমাধান করা যায় কর্তৃপক্ষের নিকট আমাদের। বরিশালে টোটাল চিকিৎসক সংখ্যা কম, যার জন্য আমরা এই দিকটাকে পূরণ করার জন্য চেষ্টা করতেছি, যাতে বিভিন্ন জায়গায় আরো পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক দেওয়া যায়। তুলনামূলক রোগী বেশি এবং ডাক্তার কম হওয়ায় চরম বিপাকে রোগীরা। আর তাই এসব সমস্যার কথা বিবেচনায় এনে দ্রুতই তা সমাধানের দাবি সকলের। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ। দর্শকের পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। মাগুরায় দিন দিন বাড়ছে পাট শোলার কদর। এবার সময়মতো বৃষ্টি না হয় পাটের আশে যে ক্ষতি হয়েছে পাট কাঠি দিয়ে তা পুষিয়ে নিতে চান কৃষকরা। কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরা জেলায় দিন দিন বাড়ছে পাটকাঠির কদর। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। পাকা সড়ক, মাঠঘাট, বাড়ির আঙ্গিনা সহ যেখানেই চোখ যায় সেখানেই পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন তারা। পাটকাঠির চাহিদা একটু বেশি, এর কারণে মালটা টানতেছে ভালো। আগে সে পাটকাঠির কদর বেড়ে গেছে, দামও একটু ভালো পাচ্ছে আপাতত। 9 বছর থেকে পাটকাঠি কাউন্ট প্রতি 200 থেকে 250 টাকা বেশি বিক্রি হচ্ছে। লোকজন চাহিদা অনুযায়ী পাটকাঠি নিচ্ছেও। পাটকাঠি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পার্টিকেল বোর্ড কারখানায়। এছাড়াও প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোনের ব্যাটারি, পলিমার ব্যাটারি, ফেস ওয়াশের উপকরণ, মাউথ ওয়াশ, দাঁত পরিষ্কারের ওষুধ, সার উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে পাটকাঠি। এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় পাটের ফলন ভালো হয়নি, তাই পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা। এই বছরে বৃষ্টি নার কারণে
পাটকাঠিটা তেমন পাটটা বড় হয়নি বলে পাটকাঠিটা ছোট হয়েছে। এবার পাটকাঠি বৃষ্টি না হওয়ার কারণে সেরকম হয় নাই, কিন্তু ব্যাপারীরা কিনে নিচ্ছে টানিয়ে দাম দিয়ে। যেগুলো মাথা কাটা হয় না এগুলো বিক্রি হচ্ছে বর্তমান 1200 টাকা, আর যেগুলো মাথা কাটা হয় এগুলো বিক্রি হচ্ছে আপনার 400 টাকা। স্থানীয় কৃষি বিভাগ বলছে শুরুতে বৃষ্টি না হওয়ায় পাটের ফলন নিয়ে কিছুটা শঙ্কা ছিল, তবে পাটকাঠির ভালো দাম হওয়ায় সে ঝুঁকি সামলে উঠছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে সেচ সহ আরো অন্যান্য পরামর্শ দিয়েছি এবং পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ায় পাটের বাড়তি কিছুটা ভালো হয়। দাম এখন মোটামুটি ভালোই, 2500 টাকা থেকে 3000 টাকা মন পাচ্ছে। সেই সাথে পাটকাঠি কৃষকের একটা বাড়তি এটা লাভের উৎস। চলতি বছরে মাগুরা জেলার 4টি উপজেলায় 34,760 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে 36,700 হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা লক্ষ্যমাত্রা থেকে কম। পাটকাঠির দাম ভালো হওয়ায় বর্তমানে প্রতি বিঘা জমি থেকে মানভেদে 2 থেকে 2,500 টাকার পাটকাঠি বিক্রি করতে পারছেন কৃষকরা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। আধুনিক পদ্ধতিতে পাবদা চাষ করে সাফল্য পেয়েছে সাতক্ষীরার অনেক মাছ চাষি। 6 মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হয় বছরে 2 বার চাষ করা যায় এই মাছ। বিদেশীয় চাহিদা থাকা ও খরচের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হয় অন্য মাছ চাষের চেয়ে লাভও বেশি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অল্প সময়ে অধিক উৎপাদন হওয়ায় পাবদা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে সাতক্ষীরার মাছ চাষিদের মাঝে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাবদার সাথে সাদা মাছের মিশ্রণ চাষের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানান এখানকার মৎস্য চাষিরা। ওষুধ পানি দিতে হয় সপ্তাহে অন্তত 10 থেকে 20,000 টাকার ওষুধ লাগে সপ্তাহে। রাত্রি 10টার দিকে খাদ্য দিতে হয়, প্রতি ঘেরটায় ছড়ে দেওয়া লাগে। আমরা এটা সাদা মাছ এবং পাবদা মাছ মিশ্রিত চাষ করি। বগুড়া থেকে এবং ময়মনসিংহ থেকে আমরা রেণু আমদানি করে আমাদের সাতক্ষীরা থেকে এটা আমরা উৎপাদিত করি। অন্য মাছের তুলনায় পাবদা মাছের উৎপাদন বেশি ও একই জমিতে বছরে 2 বার চাষ করা যায় বলে এ মাছ চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমরা এই পাবদা চাষ করি অনেক উন্নত হয়েছি এবং 6 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মাছের বিরাট একটা লাভজনক। 6-7 লাখ খরচ করা হয়তো বা 12-14 লাখের সালে বিক্রি হবে। আমার আরেকটা ঘের আছে, তাতে 30 লাখ টাকা খরচ করা, এটা আশা করা হচ্ছে যে 50 লাখ টাকা বিক্রি হবে। শুধু দেশের বাজারে নয়, বিদেশেও এর চাহিদা থাকায় চিংড়ির পাশাপাশি পাবদা রপ্তানি করে দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবদা চাষটা এটা আসলে লাভজনক চাষ। 3 মাসের ভেতরে এতে ভালো বড় টাকা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও অন্য দেশে আপনার সমস্ত টুকটাক বাংলাদেশের সমস্ত মার্কেটে কম বেশি যায়। বিদেশে রপ্তানিযোগ্য হয় মাছ চাষিদের উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পাবদা মাছটা বিদেশে রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এখানে রপ্তানি হওয়ার কারণে চাষিরা দামও ভালো পাচ্ছে, প্রায় কেজিতে তারা 350 মতন প্রতি কেজি বিক্রি করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।